হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনন্দিনী রান্নাঘর। তো আজকে রেসিপি হচ্ছে খাসির মাংসর আলু পেঁপে দিয়ে পাতলা ঝোল। তো তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন খাসির মাংস। তো এখানে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমি একটু পিসগুলো ছোটো ছোটোই করেছি। এবার আমি আলুগুলো কীরকম বড় বড় করে কেটে নিয়েছি এবং পেঁপেগুলো একটু ছোটোভাবে কেটে নিয়েছি। তো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো যে যেমন শেপ দিতে চাই তেমন দিতে পারে, তো বেশি বড় না করাটাই ভালো। তো আমি এখানে আলু আর পেঁপেগুলো ভালো করে ভাজা করে নেব লবণ হলুদ দিয়ে। এখানে লবণ দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। অল্প পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আলু আর পেঁপেগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে আমার এখানে। তো এই যে এইভাবে লাল লাল করে ভাজা করে নিতে হবে। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি, তেজপাতা, লঙ্কা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। এবার টমেটো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে ভালো করে ভাজা করে নেব আলু পেঁয়াজ টমেটোকে। অল্প পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্যে একটু হলুদ দিয়ে নিচ্ছি। এবার আমি মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। এবার আমি মাংসগুলোকে পেঁয়াজ টমেটোর সাথে একটু ভালো করে ভাজা করে নেব। এবার আমি রসুন বাটা দিয়ে নিচ্ছি। রসুন বাটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা না থাকে। এবার আমি আদা বাটা দিয়ে নিচ্ছি। আদা বাটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এবার জিরে বাটা দিয়ে নিচ্ছি। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে নিলাম। যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে তেমনভাবে লঙ্কাটা দিতে হবে। আমি এবার ভালো করে কষিয়ে নেব।
দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে নিচ্ছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো করে ভাজা হয় তার জন্যে। আমি এখানে আলুগুলো দিয়ে নিচ্ছি প্রথমে, দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে। এবার আমি পেঁপেগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি কষানোর পরে আমি যে তেলটা ছিল মাংসের সেই তেলটা দিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় হয়ে গেছে। আর এখানে কষানোর আগ মুহূর্তে যখন কষানোটা হয়ে যাবে তখন তেলটা দিতে হবে, নাহলে তেলের থেকে সব তেলগুলো বার হয়ে গেলে অতটা টেস্টি হবে না। তো আমার এখানে কষানো হয়ে গেছে। তো আমি এখানে এবার জল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিতে হবে যাতে আলু পেঁপেটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্যে। তো এই যে আমার ফুটে উঠেছে, ভালো করে 15 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে এইভাবে। না মামনি না হয়ে গেছে পেঁপে আলু দুটো। আমি এবার গরম মশলাটা দিয়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে আরও 5 মিনিট ফোটাবো। আমার হয়ে গেছে, তো নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি। চামচ থেকে একটু দিয়েছি। আমার হয়ে গেছে, আমি এবারটা নামিয়ে নেব। তো এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন, লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না।
তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।